আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব পুট এর বিভিন্ন ব্যবহার। এখন আমরা আসব পুট অ্যাওয়ে। পুট অ্যাওয়ে মানে কি? পুট অ্যাওয়ে মানে হচ্ছে কোনো কিছু ব্যবহার শেষে আবার জায়গা মতো রাখা। ধরেন আপনি ড্রেসিং টেবল থেকে একটা চিরুনি নিলেন, চুল চিরুনি করে সেটা বিছানার উপরে বা যেখানে চিরুনি করছিলেন, অন্য কোনো রুমে যেয়ে হয়তো ড্রইং রুমে বা বারান্দায় ওখানে রেখে আসলেন চিরুনি। কোনো কারণে জায়গা মতো রাখলেন না। হ্যাঁ? তাহলে তো মা দিবে একদম। মা যখন চিরুনি খুঁজে পাবে না, নাকি? তাহলে কোনো কিছু ব্যবহার করে পুনরায় জায়গার মতো রাখলে গুছিয়ে রাখা হয়। সেটাকেই বলা হয় কি পুট অ্যাওয়ে। তাহলে পুট অ্যাওয়ে ইওর ক্লথস। তোমার কাপড় গুছিয়ে রাখো। এলোমেলো করে রেখো না। দেখতে খুবই বাজে লাগে। She put away the dishes after dinner. মানে রাতের খাবারের পর সে থালা-পাত্রটি একদম সুন্দর করে কি করলো? গুছিয়ে রাখলো। ঠিক আছে? যেন সকালবেলা উঠে ঝামেলা না হয়। ঠিক আছে? ওকে, তাহলে পুট অ্যাওয়ে মানে কি? গুছিয়ে রাখা। এখন থেকে কোন জিনিস ইউজ করে আমরা কি করব? জায়গা মতো রাখবো। নইলে কিন্তু মা খবর করে ছাড়বে, নাকি? ওকে, আমরা এখন নেক্সট স্লাইডে যাব। পুট ব্যাক। পুট ব্যাক মানে কি? পুট ব্যাক মানে আগের জায়গায় ফিরিয়ে রাখা। সেটা মানে কি? কোন কিছু আগের জায়গায় মানে আমি এক জায়গা থেকে নিয়েছিলাম। ওই যে একটু আগে শিখেছি পুট অ্যাওয়ে এটা গুছিয়ে রাখা। ওটা হচ্ছে যেখানে ছিল সেটা সুন্দর করে গুছিয়ে এলোমেলো করে রাখা না। আর এটা হচ্ছে গিয়ে এক্সাক্টলি যেই জায়গা থেকে নিয়েছিলাম সেই জায়গাতে ফেরত রাখা। ঠিক আছে? এখন আমি কারো বাসায় গিয়েছি বা ইভেন আমার বাসায় লাইব্রেরি আছে। সেই লাইব্রেরি থেকে আমি একটা বুক নিলাম। পড়া হয়ে গেল। পড়া শেষে আমি ওই ডিভানে বসে পড়ছিলাম, ডিভানেই রেখে দিলাম। হলো না। তাহলে তো হবে না। তাহলে আমাকে কি করতে হবে? এটাকে আবার সেলফে রাখতে হবে। আগের জায়গায় ফিরিয়ে নিয়ে রাখতে হবে। তাহলে put the book back on the shelf. Put the book back on the shelf. অথবা আমি ওয়ালেট থেকে বা আপনি ওয়ালেট থেকে টাকা বের করলেন কোনো কারণে, কোনো কিছু পে করার জন্য। পে করে বাকি টাকা ওয়ালেটে না রেখে আবার উপরের পকেটে বা অন্য কোনো পকেটে রাখলেন। তাহলেও তো হলো না। তাহলে ওটাকে আবার বাকি টাকা কোথায় রাখতে হবে? ওয়ালেটেই রাখতে হবে, রাইট? হি পুট দ্য মানি ব্যাক ইন হিজ ওয়ালেট অর পকেট, যে যেভাবে বলতে চায়। তাহলে পুট ব্যাক মানে কি আগের জায়গায় ফিরিয়ে রাখা। ওকে, যে কোনো কিছু আগের জায়গায় ফিরিয়ে রাখা। আমরা এরকম যদি ১০টা সেন্টেন্স করি এবং প্র্যাকটিস করি, প্র্যাকটিক্যাল লাইফে বলার চেষ্টা করি, তাহলে আমরা এই শব্দগুলোর সাথে অনেক বেশি পরিচিত হয়ে যাব। স্ট্রাকচার নিয়ে কখনোই চিন্তা করতে হবে না, কারণ সেন্টেন্স যখন শিখে যাবেন তখন স্ট্রাকচার অটো মাথায় সেট হয়ে যাবে। বোঝা গেল? Thanks for watching. If you like this video, please like, comment and share. And don't forget to hit the bell icon for the upcoming videos.